This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিল্পীদের ডাকা নেই সেখানে সেটা নিয়ে আপনার আগের অবস্থানে কি আপনি এখনো অনড়? আমি একদম অনড় আছি। কেন? আমি তো কোথাও কোনো ভুল বলিনি। আমি বা আমরা কেউ যে বিষয়টা দলকে ভাববার জন্য অনুরোধ করেছিলাম, একজন তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থক, সৈনিক হিসাবে আমি যা বলেছিলাম, গতকাল যা বলেছি, আজও তাই বলছি, আগামীকালও তাই একই কথা বলবো। কেন? মানে এই ব্যাখ্যাটা কেন? তার কারণ হচ্ছে এটা আমার মনে হয় কোথাও কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। আমরা সকলেই আরজি করের ঘটনাটা ভয়ঙ্কর ঘটনা, বাজে ঘটনা, মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমরা সবাই প্রতিবাদী। এবং আমি বারবার ফেসবুক পোস্ট করেছি, আপনাদেরকে বক্তব্য জানিয়েছি। আপনারা দেখুন, ফেসবুকটা দেখুন, যে প্রতিবাদ করার, নিন্দা করার অধিকার সবার রয়েছে। নাগরিকরা নিশ্চয়ই প্রতিবাদ করবেন, শিল্পীরা নিশ্চয়ই মিছিলে হাঁটবেন, এগুলো নিয়ে কারুর কোনো বক্তব্য নেই। কিন্তু প্রতিবাদ আর প্রতিবাদের নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মুখ্যমন্ত্রী, সরকার, তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক, তাদের আপত্তিকর কথা বলা, কেউ চটি চাটা বলছেন, কেউ বলছেন অমুকের গালে গালে জুতো মারো, তালে তালে, কেউ বলছেন পালিয়ে যাবে হেলিকপ্টারে বাংলাদেশের মতো, অজস্র খারাপ কথা। এইগুলো যারা বলেছে সেই কয়েকজনকে যাতে তৃণমূলের নেতা কর্মী আয়োজিত কোনো অনুষ্ঠানে ডাকা না হয়, সেই জন্য আমি বলেছি। তাদের দোষ কোথায় করেছি? কোনো দোষ করিনি। এবং যা বলেছি এর সঙ্গে যারা সামগ্রিকভাবে প্রতিবাদ করেছেন, আমরা সবাই প্রতিবাদী। মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিবাদী, তৃণমূল কংগ্রেস প্রতিবাদী। সাধারণ প্রতিবাদ, ঝাঁঝালো প্রতিবাদ, আর প্রতিবাদের নামে উদ্দেশ্য প্রণোদিতভাবে, পরিকল্পিতভাবে মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ, সরকার, দল এবং দলের অনেককে ব্যক্তিগতভাবে আক্রমণ, কুৎসা, প্ররোচনা, এইগুলো যারা যারা দিয়েছেন, সেই কয়েকজনকে যাতে তৃণমূলের অনুষ্ঠানে না ডাকা হয়, তো সেই কথা বলেছি। এতে দোষের কি করেছি? এখানে তো কোনো একটা প্রশ্ন করছি যে টিভি9 বাংলার হাতে কিছুক্ষণ আগে আমরা একটা ব্রেক করেছি যে আমাদের কাছে একটা মেসেজ এসেছে কলকাতা পুরসভার কাউন্সিলরদের কাছে। মেয়র ঘনিষ্ঠ একজন সেই মেসেজ পোস্ট করেন এবং বলেন অনুষ্ঠানে কোন কোন শিল্পীদের ডাকা হবে তা নিয়ে যেন মন্ত্রী এবং শিল্পী ইন্দ্রনীল সেনের সঙ্গে কথা বলে নেওয়া হয়। তাহলে এটা থেকে তো স্পষ্ট যে মতটা কুণাল ঘোষের ব্যক্তিগত নয়, এটা দলের। এবং এটা শুধুমাত্র পুরসভার এতে নয়, বিভিন্ন দলের গ্রুপেও গেছে বলে জানা যাচ্ছে। দেখুন, আমি যেটুকু জানি, এই যে বক্তব্যটা, এটা যে কোনো শিল্পীকে আমরা সম্মান করি। বাংলায় গণতন্ত্র আছে। এটা উত্তরপ্রদেশ বা বিজেপি শাসিত রাজ্য নয়, এটা সিপিএম জমানার নয়। এখানে প্রতিবাদী যে কেউ, তারা যে কোনো অনুষ্ঠানে আসতে পারেন। আমি তো নাম করে বারবার বলেছি, ধরুন সিপিএমের অভিনেতা বাদশা মৈত্র, তিনি তো কড়া প্রতিবাদী, কিন্তু ওর কোনো আপত্তি তো নেই। কারণ গণতান্ত্রিক ভাষায়, গণতান্ত্রিক পরিবেশে তিনি সিপিএম সমর্থক হতে পারেন। তিনি সরকারের বিরোধিতা করেছেন, প্রশ্ন তুলেছেন, কেউ তো আপত্তি করছে না। কিন্তু যদি কেউ ওইসব চটি চাটা, গালে গালে জুতো মারো, তালে তালে, আমরা এই ক্ষেত্রেই আপত্তিগুলো করেছি। ফলে সারা বাংলার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের আবেগ যেটা, আমরা শুধু সেই কথাগুলোই বলেছি। আমার তো এটা ভাবতে ভালো লাগছে, আজ সকালেও দুটি জায়গা থেকে খবর পেয়েছি যে কোনো রকম অসাবধানতা বশত বা কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে দিয়ে করানোর কারণে এরকম দু একজন শিল্পী লিস্টে চলে এসেছিলেন, তারা গতকাল রাতে বা আজ সকালে তারা বাদ দিয়েছেন। এবং বাদ দিয়ে সেটা জানালেন যে আমরা বাদ দিয়েছি কারণ যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেসকে এবং সরকারকে এই ভাষায় আক্রমণ করেছেন, কোনো তৃণমূলই তাদের আয়োজিত মঞ্চে কোনো অবস্থায় অ্যালাউ করতে পারেন না। আমি যেটুকু জানি, এটা আমাদের দলের একাধিক গ্রুপে, একাধিক ব্যক্তির কাছে এটা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এরকম ধরনের কোনো অনুষ্ঠান বা কিছু আয়োজন কিছু হলে
তাহলে এই বিতর্কটা এড়াতে কার সঙ্গে যোগাযোগ করতে হবে, এটা তো যেহেতু সাংগঠনিক ব্যাপার আমি এটা প্রকাশ্যে বলতে পারবো না, বা বলা উচিতও না, আমি বলবো না। কিন্তু আমাদের দলের একাধিক গ্রুপে, জেলার একাধিক গ্রুপে, একাধিক জেলায়, তো এটা তো এই বার্তাটা তো গেছে, এখানে একটা নোটিশ তো গেছে। যদি কারুর নোটিশের খোঁজ করার দরকার হয় তো নোটিশের দলের গ্রুপগুলো নোটিশ খোঁজ করলেই তো যে কোনো ব্যক্তি নোটিশ দেখতে পাবেন। এটা তো আর ময়দানে গাছের ডালে নোটিশ টাঙিয়ে দেওয়ার ব্যাপার নয়, দলের অভ্যন্তরীণ নোটিশ। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কালকেই এই সিদ্ধান্ত প্রসঙ্গে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেননি, তিনিও বলেননি, এবং তিনি এই ধারণায় বিশ্বাসও করেন না। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন নাম নিয়েছেন, মমতা ব্যানার্জি, ওনার নিজের এবং সুব্রত বক্সী, তিনারা তিনজন নাকি নোটিশ। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সেনাপতি এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সুব্রত বক্সী আমার দীর্ঘদিনের পরিচিত প্রিয় নেতা, দলের রাজ্য সভাপতি। ফলে তাঁরা তো সবসময় মাথার উপর রয়েছেন। কিন্তু আমি তো এর সঙ্গে বলছি, তো তাহলে কর্মীদের যে আবেগ, কোনো শিল্পীর স্বাধীনতায় হাত পড়ছে না, কোনো শিল্পীকে বয়কটের বিষয় নেই। শুধুমাত্র যারা প্রতিবাদের নামে কুৎসা করেছেন, খারাপ ভাষা বলেছেন, আপত্তিকর অশালীন ভাষা বলেছেন, তাদের ক্ষেত্রে তৃণমূলের কর্মী সমর্থকরা তাদের আয়োজিত অনুষ্ঠানে রাখবেন না। এটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী, চেয়ারপারসন, তিনি শেষ কথা বলবেন। তাঁকেই এই আর্জিকর পিরিয়ডে সবথেকে বেশি সমালোচনা, কুৎসা, চক্রান্ত ফেস করতে হয়েছে। তিনি যেটা বলবেন তিনি শেষ কথা, তিনি যা বলবেন সেটা মেনে নেব। মমতাদি দলের চেয়ারপারসন, অভিষেক দলের সাধারণ সম্পাদক সর্বভারতীয়, সুব্রত বক্সী দলের রাজ্য সভাপতি, এবং আমি কুণাল ঘোষ দলের রাজ্য সাধারণ সম্পাদক অন্যতম। আমি দলের একজন সৈনিক হিসাবে আমি বলছি যে দলের কর্মীদের আবেগ, যে বা যারা গত 4 মাস 4.5 মাস আরজি করের পর এই প্রবল কুৎসা চক্রান্ত ফেস করেছেন, যাদের আত্মীয় স্বজন 14 গোষ্ঠী উদ্ধার করে গালাগালি করা হয়েছে, কিছু লোক, কিছু শিল্পী, কিছু রাজনৈতিক শত্রু, সোশ্যাল মিডিয়া, তাদের আবেগ বলছে যে শিল্পীরা সাধারণ প্রতিবাদ করেছেন, বিরোধিতা করেছেন, তাদের অধিকার আছে। কিন্তু যারা ওই গালে গালে জুতো মারো, তালে তালে, চটি চাটা, নবান্নর ছাদ থেকে হেলিকপ্টার নিয়ে পালিয়ে যাবে, এইসব মন্তব্য যারা করেছে, কোনো তৃণমূল কংগ্রেসের কর্মী কোনো অবস্থায় তাদের আয়োজিত কোনো অনুষ্ঠানে এই কয়েকজন ব্যক্তিকে ডাকতে পারেন না। এটা দলের একাধিক গ্রুপে এ বিষয়ে সার্কুলার আমি দেখেছি, আমি সেটা বাইরে বলতে পারবো না। একাধিক গ্রুপে রয়েছে এবং দলের নির্দেশ বলে রয়েছে। আপনারা জিজ্ঞেস করুন না, মানে উত্তর কলকাতার যুবদের গ্রুপে আছে কিনা, সভাপতি কোনো সার্কুলার দিয়েছেন কিনা। আপনি শিল্পী তো, নাট্যকার ব্রাত্য বসুকে জিজ্ঞাসা করুন না যে তিনি কোনো সার্কুলার পেয়েছেন কিনা। সার্কুলারে রয়েছে মন্ত্রী হিসেবে না, মানে একেবারে একজন প্রতিষ্ঠিত গায়ক ইন্দ্রনীল সেন। আরে তারা তো সবাই অন্তর থেকে জ্বলে মরছে যে এটা শিল্পী স্বাধীনতার বিষয় নয়, এটা প্রতিবাদীদের কণ্ঠস্বর আটকানো নয়, প্রতিবাদীদের বয়কট নয়, এটা প্রতিবাদ আর প্রতিবাদের নামে পরিকল্পিত অসভ্যতা। এর মাঝখানে একটা ডিমার্কেশন লাইন আছে। আমার মনে হয় এটা একটা কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এটা হয়েছে, দেখুন 14ই আগস্ট নাগরিকরা নেমেছিলেন, নামতেই পারেন তো সবাই, নাগরিকদের, আরে আমি পোস্ট করেছি নাগরিকদের হাঁটার অধিকার আছে, শিল্পীদের হাঁটার অধিকার আছে, আমি পোস্ট করেছি। কিন্তু যে শিল্পীরা নিজেরা বলবেন শিল্পী, বুদ্ধিজীবী, স্পর্শকাতর, আর তারা ওই ধরনের ভাষা প্রয়োগ করবেন,
আমাদের নেত্রী, মুখ্যমন্ত্রী, আমাদের দল, আমাদের সরকার, আমাদের নেতাদের সম্পর্কে, সোশ্যাল মিডিয়ায় যারা লড়াই করছে তাদের সম্পর্কে, তাদেরকে কি এই 5-6 জন, 8 জন, 10 জনকে ডেকে তৃণমূল আয়োজিত মঞ্চে উঠতে পারে? আমার মনে হয় এটা একটা কমিউনিকেশন গ্যাপ। এ বিষয়ে আমাদের নেত্রী যা বলবেন সেটাই শেষ কথা। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেইটা মেনে নেব, এবং এটা একটা কোনো ভুল বোঝাবুঝি। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা ফেসটায়, আরজি করের সময়টায়, যেহেতু সেই সময়টা তিনি বাইরে ছিলেন এবং গোটা বিষয়টার মধ্যে ছিলেন না, যে কুৎসা, চক্রান্ত, ঝামেলা যারা আমরা সামলেছি, আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দেবো এই ডিফারেন্সটা কি। কুণালদা, গতকাল আপনি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বললে আপনি সেক্ষেত্রে পিছিয়ে আসতে পারেন বা ভাবতে পারেন এই বক্তব্য নিয়ে। আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেই এই কয়েকজন, বাকি শিল্পীদের কথা হচ্ছে না, শিল্পীদের বয়কট করার কথা হচ্ছে না, এরা কারা? মিশিয়ে দেবেন না, এরা কয়েকজন। আপনাদের বাড়িতেও আছে, আপনারা দেখে নিন যে চটি চাটা কারা বলেছে, গালে গালে জুতো মারো তালে তালে, তাদের জন্য কাদের চোখের জল পড়ছে? তাদের তৃণমূলের প্রতি কোনো আবেগ আছে নাকি? যদি তৃণমূলের মুখ্যমন্ত্রী, তৃণমূলের সরকার, তৃণমূলের নেতা, তৃণমূলের কর্মীদের কেউ চটি চাটা বলে, যদি কেউ বলে যে অমুকের গালে গালে জুতো মারো তালে তালে, এই সরকার পড়ে যাবে, বাংলাদেশের মতো কপ্টারে পালিয়ে যাবে, তো এদের যারা মঞ্চে আনবে তারা তো আর যাই হোক তৃণমূল কংগ্রেস হতে পারে না। এবং সারা বাংলায় কর্মীদের আবেগ, এবং কর্মীরা সেই আবেগ মতোই কাজ করছেন। এই কয়েকজনের তৃণমূল আয়োজিত মঞ্চে কোনো জায়গা নেই এবং থাকবে না। তার সঙ্গে বাকি শিল্পীদের কোনো সম্পর্ক নেই, এটা কোনো ভুল বোঝাবুঝি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা, তিনি যদি আমায় জানতে চান, আমি নিশ্চিতভাবে ক্লারিফাই করে দেবো যে এটা কোনো ভুল বোঝাবুঝি বা শিল্পীদের বয়কটের বিষয় নয়। তবে গোটা বিষয়টিতে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী, তাঁকেই সবথেকে বেশি খারাপ কথা, আক্রমণ সমস্ত সহ্য করতে হয়েছে। তিনি যা বলবেন সেটা মেনে নেব। মমতা বন্দ্যোপাধ্যায় কি আপনাকে কিছু বলেছেন ফিরিয়ে নেওয়ার কথা বা এরকম? আমার কাছে কোনো, আপনি বলেছিলেন আমার কাছে কোনো, আমি এ বিষয়ে কিছু মানে মন্তব্য করব না। আমি শুধু বলছি, আমি একজন সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মী, যে কর্মী 9 আগস্টের ঘটনার পর ঘটনার নিন্দা করেছে, নাগরিক মিছিল সমর্থন করি, কিন্তু কয়েকজন নাগরিক প্রতিবাদের নামে যেভাবে মমতা ব্যানার্জি, তৃণমূল সরকার, তৃণমূল দল এবং তৃণমূলের কর্মীদের আক্রমণ করেছে, কুৎসা করেছে, আমি তাদের যন্ত্রণাটা শেয়ার করেছি। এবং এই কয়েকজনকে কোনো অবস্থায় তৃণমূল আয়োজিত কোনো নেতা মন্ত্রীর মঞ্চে এদের তৃণমূল কর্মীরা দেখতে চান না এবং দেখতে পাবেন না। যদি কেউ জোর করে তোলেন, আমাদের সাধারণ সমর্থক কর্মীরা হাততালি দিয়ে তাদের মঞ্চ থেকে নামিয়ে দেবেন। একটা কথা বলছি, আপনার ফেসবুক পোস্টে একটা খুব ইঙ্গিতবাহী লাইন আছে যে গোটা অগাস্ট মাসে যারা এই ঘটনার সঙ্গে ছিলেন, আমি আবার বলছি গোটা আগস্ট মাসে এটা খারাপ ঘটনা, মুখ্যমন্ত্রী নিন্দা করেছেন, সবাই নিন্দা করেছে। যখন একটা চক্রান্ত আসছে, দেখুন, নাগরিকরা মিছিল করবে স্বাভাবিক, শিল্পীরা মোমবাতি মিছিল করবেন স্বাভাবিক, আমরা সবাই উদ্বিগ্ন ছিলাম, কিন্তু সেটা ছুতো নিয়ে যে কয়জন শকুন, সুবিধাবাদী ধান্দাবাদ শকুন, ওই চটি চাটা, গালে গালে চটি, জুতো মারো গালে গালে, বাংলাদেশের মতো পালিয়ে যাবেন, যারা এগুলো বলেছে আর সেই মানুষের আবেগকে বিভ্রান্ত করেছে, আমরা সেগুলোর মোকাবিলা করেছি। মোকাবিলা করতে গিয়ে আমাদের ষষ্ঠী পুজো করা হয়েছে, 14 পুরুষ উদ্ধার করা হয়েছে, কিছু শুনতে বাকি রাখিনি। ফলে যারা 4 মাস মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই চক্রান্ত, কুৎসা, ভুল বোঝানো চক্রান্ত যারা মোকাবিলা করেছি, আমরা তাদের কথা আমরা সেটা খোলাখুলি বলেছি। এটা কোনো ভুল বোঝাবুঝি, আমার ধারণা আমার নেতা, আমার সেনাপতি, তিনিও গোটা বিষয়টা এতটা আলাদা করে ডিমার্কেট করে বিষয়টা বলেননি। ফলে তাকে আমি ক্লারিফাই করে দেবো। উনি ওই সময়টা অসুস্থ ছিলেন, উনি বাইরে ছিলেন, উনি গোটা বিষয়টার মধ্যে ছিলেন না, উনি জানেন না কত বড় একটা চক্রান্ত হয়েছে, কত বড় একটা কি হয়েছে, আপনার মানে কি ভয়ঙ্করভাবে
মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা হয়েছে, কাদের চটিচাটা বলা হয়েছে, কাদের 14 গোষ্ঠী উদ্ধার করা হয়েছে, রোজ কতগুলো করে গালাগাল খেয়েও বলতে হয়েছে যে না আপনারা সরকারকে ভুল বুঝছেন। এখন অভিষেকের সেই সময় চোখে অপারেশন, ও বেচারা ছিল না সে সময়, গোটা জিনিসটা ও জানে না, তো সেই জন্য বলে ফেলেছে। তো এখন এটা ভুল বোঝাবুঝি, ও বিষয়টা জানলে কখনোই এ ধরনের কথা বলতো না। আরে সেগুলো তো ভুয়ো, ও তো শ্রাদ্ধ বাড়ি বিয়ে বাড়ি গিয়ে গিয়ে মিসড কল দিয়ে এইসব বলছে। ওদের আবার লোক কোথায়? বিজেপির সদস্য সংগ্রহ, বিজেপির আবার কিসের সদস্য সংগ্রহ? ওই যে পুজোরও ইচ্ছা হয় চিত হয়ে শোয়ার, আর গামছার ইচ্ছা হয় ধোপার বাড়ি যাওয়ার, এই হচ্ছে বিজেপি। বলছি আজকে সল্টলেকে মানে এখানকার যারা শিক্ষক যারা তাদের চাকরি বাঁচানোর জন্য লড়াই করছে, তারা সল্টলেক অবরোধ করে দিয়েছে, তারা মাথা মুন্ডন করছে। তারা বলছে যে এই অনিশ্চয়তার জন্য তো সরকার এবং কমিশন দায়ী, কারণ হচ্ছে মানে তাদের চাকরি অনিশ্চিত, অনেক তারা 4-5 বছর চাকরি করছে। না, এটা তো একটা আইনি জট, সবাই জানেন কারা অনিশ্চয়তার মধ্যে ফেলছে, কারা আইনি জট দিয়ে শিক্ষকদের চাকরি খেতে চাইছে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমরা তো সেটা কখনোই চাই না, দল চায় না, সরকার চায় না। তো ফলে কারা এটা করছে জানেন, তাদের উদ্বেগও স্বাভাবিক। ফলে বিষয়টা নিশ্চিতভাবে সংশ্লিষ্ট দপ্তর তারা দেখছেন। আর আজকে সিবিআই যে ফাইনাল সাবমিশন দিয়েছে তাতে সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়েছে, মানে সেক্ষেত্রে ফাঁসির শাস্তি। মুখ্যমন্ত্রী তো প্রথমেই বলেছেন আরজি করে যে ধর্ষণ এবং খুন মৃত্যুদণ্ড চাই, ফাঁসির সাজা চাই। কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছে। পরবর্তীকালে সিবিআই ওনারা চেয়েছিলেন, সিবিআই নেয়ার পর সিবিআই তদন্তে দেখা গেছে কলকাতা পুলিশের তদন্ত ঠিক ছিল। সুপ্রিম কোর্ট মনিটর করেছেন, সব পক্ষের আইনজীবী সুপ্রিম কোর্টে কথা বলেছেন। সুপ্রিম কোর্ট দেখেছে তদন্ত এবং বিচার প্রক্রিয়া ঠিক ছিল, তাই হস্তক্ষেপ আর করেননি। ফলে সেখানে সিবিআই যদি বলে থাকে বা কোর্টে যা বলেছে যে সঞ্জয় রায় হচ্ছে ধর্ষণ এবং খুন, তার পিশাচটা হচ্ছে সঞ্জয় রায়, তার মৃত্যুদণ্ড চেয়েছে। তো এই আওয়াজটা তো মুখ্যমন্ত্রী প্রথম দিন তুলেছিলেন এবং 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ সেটা অ্যারেস্ট করেছিল। এবং তারপরেও আপনারা দেখেছেন জয়নগর থেকে আরও একাধিক ঘটনায়, আরজি করের পরের ঘটনায়ও রাজ্যের পুলিশ, মুখ্যমন্ত্রীর পুলিশ অ্যারেস্ট করে, তদন্ত করে, চার্জশিট দিয়ে, চার্জ ফ্রেম করে, ট্রায়াল শেষ করে ফাঁসির আদেশ করে ছেড়েছে। ফলে যে ন্যায় বিচার, অভয়াকে যে ন্যায় বিচার দিতে কলকাতা পুলিশ শুরু করেছিল, যে ন্যায় বিচারের কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন, সেটাই প্রতিধ্বনিত হচ্ছে আজ সিবিআইয়ের কণ্ঠে। মালদার যে খুন, তারপরে আপনাদেরই অনেক নেতা, বিশেষত মৌসুম নূর, সাবিত্রী এরা, তারা পর্যন্ত নিজেরা আশঙ্কা বোধ করছেন এবং পুলিশ মালদার ঘটনা উদ্বেগজনক, খারাপ ঘটনা। কারা কী জন্য করলো সেগুলো পুলিশ দেখছে। মুখ্যমন্ত্রী নিজে যথেষ্ট কড়া মনোভাব নিয়ে পুলিশকে বলেছেন। খারাপ ঘটনা। এবার কোন শত্রুতা বা কেউ একটা ভয় দেখাতে বা কেউ একটা খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে, ভয়ের বাতাবরণ তৈরি করতে কারা করালো, বাইরে থেকে লোক এনে কে করালো, সেগুলো তো সমস্ত পুলিশ প্রশাসন দেখছে। এটা কি অন্তর্দ্বন্দ্ব হতে পারে? কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এটা কি হচ্ছে, দেখুন, যেখানে পুলিশ প্রশাসন তদন্ত করছে, যেখানে মুখ্যমন্ত্রী নিজে কড়া মনোভাব নিয়ে দেখেছেন, সেখানে কিছু বলতে পারবো না। এই নিয়ে কোনো মন্তব্য করাটা উচিতই না।